नमस्कार बंधुरा कुक उइथ बिसिस फैमिलीते आमार सकल बंधुदेर जानाई स्वागत। बंधुरा आमादेर देशेर बाड़ीते रक्षाकाली मायेर पुजो छिलो। आमरा बाड़ीर सबाई खूब आनंद करेछि, ताई आमादेर आनंदटा आमार सकल बंधुदेर संगे शेयार करे निलाम। आमादेर पुजो छिलो शनिवार, किन्तु सारा रात पुजो छिलो आर परेर दिनगुलोते एकटु व्यस्त थाकार जोन्नो पुजोर भिडियोटा आमार सकल बंधुदेर संगे शेयार करा हये ओठेनि, ताई आज भिडियोटा शेयार करलाम। आशा करछि भिडियोटा आमार सकल बंधुदेर भालो लागবে। बंधुरा पुजोते रक्षाकाली माके भोग देওয়া হয়েছিল, কিন্তু পুজোর সময় ব্যস্ত থাকার কারণে সব রান্নার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তাই ভোগের রান্নাগুলোর মধ্যে থেকে পরমান্ন বা ভোগের পায়েস রেসিপিটি আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখে নেওয়া যাক পুজোর দিনের কিছু মুহূর্ত এবং তারই মাঝে পরমান্ন বা ভোগের পায়েস কী করে বানিয়ে নিচ্ছি। পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন হয়েছিল বাড়িতে, সেই সময় কিছু মুহূর্ত। বৃন্দাবনে প্রবেশ করে। এখন যেই না মা বৃন্দাবনে প্রবেশ করেছে, কে যেন ডাক দিয়ে বলছে, বাঞ্ছারা ও বাঞ্ছারা। কে কে আমার নাম ধরে ডাকলো? আমি আমি বৃন্দাবনের ব্রজবাসী। তা বলি কি বাঞ্ছারা, তুমি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এত সকালবেলা বৃন্দাবনে কেন এসেছো? কি উদ্দেশ্যে এসেছো? ব্রজবাসী, আমি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এসেছি শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করবার জন্য। তুমিও ভক্তগণে এসেছো শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করবার জন্য? তা বলি কি বাঞ্ছারা, তুমিও যে উদ্দেশ্যে এসেছো আমিও ঠিক সেই একই উদ্দেশ্যে এসেছি। আমিও ঠিক তোমারই মতো শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করবার জন্য। কিন্তু কি জানো বাবা বাঞ্ছারা, আমার মধ্যে না একটি অসুবিধে রয়েছে। যে অসুবিধার জন্য আমি শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করতে নামতে পারছি। তারপরে কি রক্ষাকালী মাকে যে বেদিতে বসানো হবে সেই বেদিটাই ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে। পুজোর দিন সন্ধ্যাবেলা কালীমা এবং বড় বাবার মন্দিরে পুজো দেওয়ার কিছু
বাড়িতে নিয়ে যাওয়ার সময় কিছু মুহূর্ত। জয় মা। অভিবাস দাকে ফোন করছে। হচ্ছে তো সবাইকে তুলবো দেবো তুমি। অন্ধকার মানুষ ধরো না। মাকে ফুলের মালা দিয়ে এবং অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করা হচ্ছে।
মায়ের মালা আকন্দ কোথায়? রক্ষাকালী মায়ের পুজো শুরু করার আগে ঠাকুর পুকুরে গিয়ে পুকুর পুজো করে পুজোর ঘটে জল ভরে নিয়ে আসা কিছু নিয়ম।
আমার ছেলে জামাটা কি অবস্থা? আমার ছেলে সাদা জামা দেয় নতুন জামা পয়লা বৈশাখ করে ঈদ বলা আমরা আজকেই করে দিই তো হলুদ করে বলে নষ্ট সাদা কালকে সাদা হয়ে যাবে এখন ময়লা কথা হয়ে গেল হলুদ থেকে হলুদ হবে না তাহলে করে থাকি গায়ে আমি সাদা রান্না আমার ছেলে বলে তোমার ছেলে আমি ছেলে হ্যাঁ তো আগে বাড়িতে করে দেবো পুজো শুরু হয়েছে এবং সেই সময় কিছু মুহূর্ত। পুজোর অঞ্জলি সম্পন্ন হওয়ার পর রক্ষাকালী মায়ের আরতি হওয়ার সময় কিছু মুহূর্ত। পুজোর জন্য পরমান্ন বা ভোগের পায়েস কি করে বানিয়ে নেব দেখে নেওয়া যাক। প্রথমেই 2 লিটার দুধ গরম করতে দিচ্ছি। দুধটা ফুটে উঠলে করে আটা দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে দুধটা একটু ঘন করে নিতে হবে। দুধটা কিছুটা ফুটিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে।
এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালের মধ্যে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে রাখা ছিল, সেই চালটা দুধের মধ্যে দিয়ে দেবো। চালটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর চালটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে চালটা খুব ভালোভাবে ফুটতে দিতে হবে, যাতে চালটা দুধের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। চিনিটা দিলে তো চালটা সেদ্ধ হবে না। এবার কয়েকটা ছোট এলাচ থেতো করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। ছোট এলাচটা দিয়ে পায়েসটা আবারও একটু নেড়ে নিতে হবে। এবার পায়েসের মধ্যে আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশগুলো দিয়ে দিতে হবে। আবারও পায়েসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কাজু কিশমিশ ছোট এলাচ খুব ভালোভাবে পায়েসের সঙ্গে মিশে যায়। পায়েসের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কিছু বাতাসা একটু ভেঙে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমরা এখানে চিনি ব্যবহার করিনি, আমরা এখানে গুড়ের বাতাসা ব্যবহার করছি এবং গুড়ের বাতাসা দিয়েই পায়েস তৈরি করে নেব। বাতাসাগুলো পায়েসের মধ্যে দিয়ে ভালোভাবে পায়েসটা আবারও নেড়ে চেড়ে নিতে হবে, যাতে বাতাসাগুলো খুব ভালোভাবে গলে যায় এবং পায়েসের সঙ্গে খুব ভালোভাবে বাতাসাটা মিশে যায়। ঢাকাটা দিয়ে দাও, আমি গ্যাস বন্ধ করে দিই ভিডিওটা, তারপর তুমি করে দাও। বাতাসাটা পায়েসের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পায়েসটা রান্না হতে দেব। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে পায়েসটা রান্না করব না, বাতাসাটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় সেই কারণে কিছুক্ষণ ঢাকা দিয়ে পায়েসটা রান্না করব। বন্ধুরা, আমাদের পায়েস তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। পরমান্ন বা ভোগের পায়েস রেসিপিটি তৈরি হয়ে গেছে। রক্ষাকালী মাকে ভোগ নিবেদন করা হবে। রক্ষাকালী মার পুজোয় হোম করার সময়ের কিছু মুহূর্ত। মহাকাল
বন্ধুরা, আমাদের বাড়ির রক্ষাকালী মায়ের পুজোয় আমরা যারা বড়রা ছিলাম তারা তো সারা রাত জেগে খুবই আনন্দ করেছি, এবং দেখতেই পাচ্ছেন বাচ্চারাও প্রায় সারা রাত জেগে খুবই আনন্দ করেছে। পুজো হয়ে গেছে এবং ভোরও হয়ে এসেছে। এবার রক্ষাকালী মা তার শ্বশুর বাড়ি ফিরে যাবে। এই সময়টা খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে, কারণ সারাটা দিন আমরা খুব আনন্দ করি, হই হুল্লোড় করি। রক্ষাকালী মায়ের পুজোতে আমরা প্রচণ্ড আনন্দ করি। এই সময়টাতে প্রচণ্ড মন খারাপ করে। পুজোর কিছু মুহূর্ত আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। বন্ধুরা, আমাদের পরমান্ন বা ভোগের পায়েস রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমাদের পুজোর দিনের মুহূর্তগুলো এবং পরমান্ন বা ভোগের পায়েস রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।